বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাবেকুন নেহা শিখা আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আপনাদেরকে সবার আগে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা বাড়িতে অনেক কাজ ফেলে কষ্ট করে এখানে এসে আমার মুখটা দেখার জন্য বসে আছেন। সবাইকে ধন্যবাদ। আর আমার পরিচয় হচ্ছে আমি সাবেকুন নেহা শিখা। বিগত দিন আমি পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান ছিলাম এবং বাংলাদেশের সব থেকে বয়সে ছোট উপজেলা চেয়ারম্যান আমিই ছিলাম। এটা আপনাদের এলাকাতেই ছিল, জয়পুরহাট জেলাতে। তো এটা খুব গর্বের বিষয়, আনন্দের বিষয়। এটা দ্বারা মানুষ বুঝতে পারে যে জয়পুরহাট জেলা কত আগায় যাচ্ছে, যে এত ছোট একটা মেয়েও এত বড় একটা চেয়ারে বসতে পারে। সেই জায়গা থেকে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক সম্মানিত হয়েছি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে। তো আজকে তারই ধারাবাহিকতায় আপনাদের মাঝে আসছি, সাহস নিয়ে, বুকের ভিতর শক্তি নিয়ে। কেন মানুষ বলে সাহসী দিন শেষে সবকিছু। সাহস মানে কেউ যদি সাহস করে বাঘের সামনেও দাঁড়ায়, বাঘও কিন্তু অনেক সময় ফিরে চলে যায়। এরকম প্রবাদ বাক্য কিন্তু আছে আমাদের মধ্যে। তো আমি এত ছোট্ট একটা মানুষ আজকে সাহস নিয়ে আগাতে এই পর্যন্ত চলে আসছি। মেয়রে নির্বাচন করেছিলাম, উপজেলা নির্বাচন করেছি, বিপুল ভোটে সবগুলো নির্বাচনে জয়যুক্ত আলহামদুলিল্লাহ। এবার মেয়রের পর কি মানুষ উপজেলা নির্বাচন করে, উপজেলার পর কি এমপি নির্বাচন করে। আমি কিন্তু ধাপে ধাপেই আগাচ্ছি, মানে একবারে এবার এমপি নির্বাচন করতেছি স্বতন্ত্র থেকে। আগেও স্বতন্ত্র থেকেই করেছিলাম। আমি কোনোদিন কোনো দল মত এইগুলোর ভিতরে ঢুকি নাই। যেহেতু আমি একটা জিনিসের সাথে আপনি যদি পুরাপুরি না নিজের মনটা যদি না আপনি ওর সাথে মানায় নিতে পারেন, তাহলে কিন্তু সেই কাজটা করা উচিত না। যেই দলে যে যত বড় বড় দল থাকুক, যত বড় বড় দল বাংলাদেশে ছিল এবং এখনো যত বড় বড় দল বাংলাদেশে আছে, সেগুলা কোনো দলের সাথেই আমি আমার পরিপূর্ণভাবে মনের যে সম্মতিটা সেটা জ্ঞাপন করতে পারি নাই। যার কারণে অনেক অফার থাকার পরেও আমি বিগত সময় কোনো দলে ঢুকি নাই, যাইনি। আমি স্বতন্ত্র থাকার চিন্তা ভাবনায় নিয়েছি যে আমি স্বতন্ত্র থাকবো, নিরপেক্ষ থাকবো। একটা জিনিস যদি আপনার মন থেকে ভালো না লাগে, সেটা কিন্তু আপনি মন থেকে করতে পারবেন না। তো সব দল অনেক বড় বড় হওয়া সত্ত্বেও কিছু ভুল ত্রুটি অনেকেরই আছে, আমারও অনেক ভুল ত্রুটি আছে, সেসব দলেরও অনেক ভুল ত্রুটি আছে। সবকিছু মিলে আমি আবারও সাহস নিয়ে কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে দাঁড়াইছি। এমপি নির্বাচন তো একটা অনেক বড় ব্যাপার।